অনেক হয়েছি মোরা। আর না, এবার ও ডালিকে মেরে পুরো দেববর্মন বাড়িটাকে লুটে ফাঁক করে দেবো। অ্যাটেনশন অ্যাটেনশন অ্যাটেনশন, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আমার একটা ঘোষণা আছে, দয়া করে ঘোষণাটি মন দিয়ে শুনবেন। কি ঘোষণা শুনি? সাধারণত দেখা যায় যে আমাদের মতো বাড়িতে বড়রা ছোটদের আগলে রাখে, কিন্তু ডালি এবং আমাদের বাড়ির অন্যান্য ছোটরা বড়দের আনন্দে রাখার জন্যে, খুশি রাখার জন্যে জান প্রাণ দিয়ে দিয়েছে। বিশেষ করে ডালি আর লালন আমাদের জন্য যা করেছে, ওদের ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমাদের জানা নেই। এই সমস্ত দেখে শুনে এবং বিচার করে আমরা বড়রা একটা সিদ্ধান্ত নিয়েছি। ছোটদের এই কাজের জন্যে আমাদের তরফ থেকে ছোটদের জন্য একটা উপহারের আয়োজন করেছি আমরা। আপনারা কেউ বুঝতে পারছেন আমরা কি উপহারের ব্যবস্থা করেছি? উপহার কিসের? না মানে আমরা যেটা করেছি সেটা তো আমাদের কর্তব্য, এই উপহার আমাদের প্রাপ্য নয়। প্লিজ। চড়িবুটি ম্যাডাম একেবারে ঠিক বলেছে। আরে তোদের আশীর্বাদ আর ভালোবাসাটাই চাই, আর কিচ্ছু চাই না। এই লালন লালন, ভুল করছো তুমি। এই উপহার মিস করলে কিন্তু দ্বিতীয়বার পাবে না। হ্যাঁ, এটা মানা করো না। আরে কি উপহার সেটা আমাদের দেখা। কি তাহলে আমরা সবাই তৈরি তো? উপহারটা দেখানো হোক। হ্যাঁ তৈরি। তার আগে তোমাদেরকে একটু এই জায়গাটা ছেড়ে দিতে হবে, একটু ওদিকে চলে যাও। এদিকে চলে আসুন। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ এখানে সব ঠিক আছে। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, মিমি সবসময় আমার পাশেই আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তোমায় সমস্ত ছবি ভিডিও সব পাঠিয়ে দেব। বলছি বাবা,
তুমি তোমার কাজটা সেরে একটু তাড়াতাড়ি চলে আসবে প্লিজ। অনেক দিন তোমায় দেখিনি, আমার তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমি শুনতে পাচ্ছি না। হ্যালো বাবা, হ্যাঁ মনে হচ্ছে নেটওয়ার্কের ইস্যু। আচ্ছা বাবা শোনো না, আমি তোমাকে বিয়েটা হয়ে গেলেই ফোন করছি। হ্যাঁ হ্যাঁ, তুমি সাবধানে দেখো। টাটা। আমি কি হয়েছে দেখি? এ বাবা, তুই এভাবে হঠাৎ করে কাঁদতে শুরু করলি কেন? হ্যাঁ কি হয়েছে? অমৃতা কি হয়েছে তোমার? কষ্ট পাচ্ছ কেন? অমৃতা, আজকের দিনে এরকম চোখের জল ফেলতে নেই। দিকে তাকাও। একদম না। চোখের জল ফেলাটাই তো আমার ভবিতব্য মিমি। এখন আমি কতটা হতভাগী মেয়ে, হ্যাঁ, যে নিজের বিয়ের সময় বাবা মা কেউ পাশে নেই। বাবা তো তাও আছে, অন্তত কথাটুকু হয়, কিন্তু মায়ের আশীর্বাদ। নতুন জীবনে পা ফেলার আগে একবার মাকে জড়িয়ে ধরা, মায়ের ভালোবাসা পাওয়ার, এসবের তো কোনোটাই ভাগ্য আমার নেই বলো। অমৃতা, মায়ের কথা মনে পড়ছে? একবার কথা বলবে? ভিডিও কল করব? না, আজকের দিনে আমি ওই মহিলার মুখ দেখা তো দূরের কথা, গলার আওয়াজও শুনতে চাই না। কিন্তু তুমি তো ওনার জন্যই কষ্ট পাচ্ছ। অমৃতা প্লিজ এভাবে কষ্ট পেও না। কেন কষ্ট দিচ্ছ নিজেকে? দেখো, তোমার মা যতই অপরাধ করুক না কেন, উনি তো তোমার মা, আর তুমি ওনার সন্তান। তোমার জীবনে ওনার আশীর্বাদ দরকার। একবার কথা বলো, দেখো মনটা হালকা লাগবে। আমি ফোন করি। লক্ষ্মী মেয়ে। কিন্তু ডালি, তুই ওকে ফোন করবি কিভাবে? ও তো জেলে আছে। হ্যাঁ, আর এছাড়া আমি তো জানি যে জেলেতে ফোন ব্যবহার করতে দেয় না। না আসলে আমি দময়ন্তীদিকে বলে রেখেছিলাম যে বিয়ের দিন আমি ফোন করব। দময়ন্তীদিও বলেছিল ব্যবস্থা করে রাখবে। ওই সেলের একজন কনস্টেবলের নাম্বার দিয়েছে, উনি এই মুহূর্তে ডিউটিতে আছেন। ওনাকে ফোন করছি, দাঁড়াও। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমাকে ম্যাডাম বলেছিলেন। 1 মিনিট দাঁড়ান।